বাস্তবতা অনেক কঠিন, হেরে যেতে হয় প্রত্যেক পদে পদে। কিন্তু ওই হায়রা যাওয়া থেকে নিজেকে আবার নতুন করে প্রাণবন্ত করে গড়ে তোলার নামই হচ্ছে জীবন। এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। যার কোটি কোটি টাকা আছে তারও সমস্যা, যার টাকা নেই তারও সমস্যা। আমরা স্টুডেন্ট, আমাদের অনেক সমস্যা। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু আশানুরূপ ফল তোমরা পাওনি। অনেকে হয়তো মনে করছো জীবন এই জায়গায় শেষ, আমার হয়তো আর কিছু হবে না, আমার কেরিয়ার এই জায়গায় শেষ। আসলে কি এটা সত্যি, নাকি জীবনের আরো কোনো মানে আছে, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? চলো আজকে এটাই দেখি। আমার হাতে 100 টাকার একটা নোট আছে। এই যে দেখতে পাচ্ছ 100 টাকার একটা কচকচা নোট। এই নোটটাকে তুমি নিজের সাথে তুলনা করো। এই নোটটাকে যদি আমি এমন করে কুচকালে নষ্ট হয়ে যায়, কিন্তু এই নোটটা কুচকানোর পরেও যদি আমি বাজারে নিয়ে যাই আমাকে 100 টাকার জিনিস দিবে। এই নোটটাকে আমি ভাঁজ করলাম, ছোট করে ভাঁজ করেও যদি আমি দোকানে দিই সে আমাকে 100 টাকার জিনিসই দিবে, কম বেশি দিবে না। এই নোটটাকে আমি যদি পানি দিয়েও ভিজাই, ভিজানোর পরে আবার দোকানে নিয়ে যাই, 100 টাকার জিনিসই আমাকে দিবে। তুমি ঠিক এই নোটের মতো, তোমাকে অনেকে ভাঙবে, অনেকে কুচকাবে, অনেকে মুচড়াবে, কিন্তু তোমার দাম এই নোটের মতো কখনো কমবে না। তুমি যেমন তুমি তেমনই থাকবে। জীবনে ডাউনফল আসে, কখনো কখনো আমরা সাকসেস পাই, কখনো কখনো আমরা সাকসেস পাই না। কিন্তু যখন সাকসেস পাই না তখন নিজেকে ওই জায়গায় আবদ্ধ করে থামায় ফেলি। এটা আসলে কখনো করা উচিত না। আমি তোমার একটা হার্শ রিয়ালিটি বলি, যাদের এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে তারা বাসায় নিশ্চিত অনেক ধরনের কথা শুনতেছো যে তোর এই জায়গায় সবকিছু শেষ, তোকে এত স্বপ্ন নিয়ে পড়াশোনা করাইছি, তুই কিচ্ছু করলি না, অমুক ছেলে তমুক ছেলে এই করেছে সেই করেছে, জিপিএ 5 গোল্ডেন এত পার্সেন্ট, 95%, 92%, 98% নাম্বার পেয়েছে, তুই কি করছিস? তুই ফেল করছিস। এই কথাগুলো শুনে রাত্রেবেলা দরজা বন্ধ করে কান্না করতে ইচ্ছে করে। এই কথাগুলো শুনে কাঁথার নিচে মুখ দিয়ে নিজেকে বারবার প্রশ্ন করতে ইচ্ছে করে, কি করলাম আমি, কি করলাম? আমার জীবনটাকে আমি নিজের হাতে শেষ করলাম। বারবার এমন মনে হয়। এটা বাস্তবতা। আমরা যখন কোনো কিছুতে সাফল্য পাই না তখন নিজেকে অনেক ছোট মনে হয়। আর ছোট হয়তো এই জন্যই বেশি মনে হয় কারণ আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি। তোমার এক ফ্রেন্ড, তার রেজাল্ট খুব ভালো, তোমার রেজাল্ট একটু খারাপ। তুমি চিন্তা করবা যে সে যে ফ্যাসিলিটিস গুলো পেয়েছে আমিও তো তাই পেয়েছি। তোমার বাবা মা একই কথা বলবে, তোর তো আমরা কোনো কিছু অভাব দিই নাই, কিন্তু তোর রেজাল্ট এমন কেন? একটা ছেলে ওই জায়গায়, একটা মেয়ে ওই জায়গায় সবচেয়ে বেশি হার্ট হয়। মানুষের কথা শুনতে শুনতে, মানুষের সমালোচনা শুনতে শুনতে এক পর্যায়ে সে যখন জীবনের কোনো মানে খুঁজে পায় না, জীবনের কোনো লক্ষ্য খুঁজে পায় না, কোনো শান্তি বা সুখ খুঁজে পায় না, তখন সে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা যখন করে তার জীবনটা সেই জায়গায় স্টপ। আসলে আত্মহত্যাই কি মুক্তির পথ? যারা সমালোচনা করতো তোমাকে নিয়ে, যারা তোমাকে নিয়ে নানা ধরনের কথা শোনাতো, তাদেরকে কি কিছুটা শোনাইতে হবে না? তাদের থেকে একটা রিভেঞ্জ কি তোমার নেওয়া উচিত না? রিভেঞ্জের সময় কি শেষ? না, তোমার পুরোটা লাইফ এখনো পড়ে আছে রিভেঞ্জ নেওয়ার জন্য। এই রিভেঞ্জটা আমরা কিভাবে নিব? তোমরা এইচএসসি তে যারা খারাপ রেজাল্ট করেছো বা আশানুরূপ রেজাল্ট পাওনি, তোমাদের জীবনটা এই জায়গায় শেষ না ভাই। তোমাদের জীবন এখনো পড়ে আছে। তুমি জিপিএ 5 পাও নাই, হয়তো 4 পয়েন্ট সামথিং পেয়েছো। তুমি ইচ্ছা করলে আবার পরীক্ষা দিতে পারো, বা ওই রেজাল্ট দিয়ে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে পারো। হ্যাঁ, হয়তো তোমার বুয়েটে পরীক্ষা দেওয়া হবে না, হয়তো কিছু স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না, কিন্তু তুমি ভালো ভালো কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা তোমাকে সুযোগ দিবে ভর্তি পরীক্ষা দেওয়া। সেই ভর্তি পরীক্ষায় ভালো করে ঢাবি, মেডিকেল, রাবি, চবি এর মতো সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হয়ে, সেরা 10 জনের মধ্যে একজন হয়ে তুমি তাদেরকে তাক লাগিয়ে দাও যারা তোমাকে নিয়ে সমালোচনা করতো। তোমার যে বন্ধু তোমার সাথে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করে গোল্ডেন পেয়েছে আর তুমি রেজাল্ট একটু খারাপ করেছো, মানুষের অনেক কথা শোনা লাগতেছে, সেই বন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 10-এর ভিতরে কোনো একটা নাম্বার বা ধরো প্রথম হয়েছে, তখন তাদের মুখগুলা কেমন হবে একবার ভাবো।
বা তোমার আশেপাশের প্রতিবেশী যারা আছে, পাশের বাসার আন্টি আমরা বলি, তাদের মুখটা একবার কেমন হবে ভাবো। যখন তোমার মা গিয়ে গর্ব করে বলবে, ভাবি আপনার ছেলের রেজাল্ট তো অনেক ভালো ছিল, সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকলো না, আমার ছেলে তো রেজাল্ট খারাপ করেছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পঞ্চম। এটা হার্শ রিয়ালিটি। মানুষের জীবন কখনো একটা সফলতা বা একটা হারের উপর ডিপেন্ড করে না। জীবনের অনেকগুলো পর্যায়ে আছে, এই জীবন তোমাকে বারবার সুযোগ দিবে যাতে তুমি ঘুরে আবার দাঁড়াতে পারো, কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর শক্তি আমাদের সবার থাকে না, সেই শক্তিটা অর্জন করে নিতে হয়। তার মানে তুমি যদি হেরে যাও মাঝপথে এসে, নিজের উপর ডিপ্রেসড হয়ে, তুমি হেরে গেলে। এই যে থেমে গেলে তো হেরে গেলে। থেমে যাওয়ার নাম জীবন নয়, কখনো থামা যাবে না। প্রত্যেকবার তুমি যখন ফেইলিয়ারের মুখোমুখি হবা, তুমি একটা না একটা জায়গা খুঁজে পাবা, সেই জায়গা থেকে তুমি নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারো। সেই জায়গাটা খুঁজে বের করো, সেটার জন্য সর্বোচ্চটা দাও। যারা এইচএসসি পরীক্ষা আশানুরূপ ফল লাভ করতে পারোনি, তারা অ্যাডমিশনের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে পড়ো। তোমার ফ্রেন্ড যে গোল্ডেন পেয়েছে বা জিপে 5 পেয়েছে, সে যদি দিনে 7 ঘন্টা পড়ে, তুমি আরো তার দ্বিগুণ পড়ো। তুমি 14 ঘন্টা করে পড়ো, 10 ঘন্টা করে পড়ো। মানুষকে দেখায় দাও যে হ্যাঁ তোমার রেজাল্ট খারাপ, কিন্তু তুমি এমন কিছু করার সামর্থ্য রাখো যেটা তোমার গোল্ডেন বা জিপে 5 পাওয়া বন্ধু রাখে না। সামর্থ্য সবসময় কথা বলে, রেজাল্ট কোনো সময় কথা বলে না। তো আজ থেকে আমরা সবাই মিলে চলা একটা শপথ করি, হেরে যাওয়ার নয় জীবন নয়, থেমে যাওয়ার নয় জীবন নয়, আমরা থেমে যাব, সেই জায়গা থেকে আবার উঠে দাঁড়িয়ে তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ শক্তি নিয়ে আমরা সামনে আগাবো। তাহলে জীবন সুন্দর হবে, তাহলে আমরা আবার সাফল্যতার জায়গা খুঁজে পাবো।